যারা এসছেন অনুষ্ঠান শেষের আগেই জাস্ট মুহূর্তে হয়তো তারা অনেকে এখানে নেই, যারা এসছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। শুধু কর্তব্য বোধে না, অন্তর থেকে। এই কাজটার পশ্চাতে মূলত কয়েকটা ভাবনা কাজ করেছিল। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা ধরনের কাজগুলো পাশাপাশি চালাতে থাকবো। তো সেখানে আমার মনে হচ্ছে যে যেসব নাটককে নিয়ে কাজ করা যায় তারপরে প্রথমেই শেক্সপিয়ারই থাকে। শেক্সপিয়ারের স্মরণ, যদিও 23শে এপ্রিল তার জন্মদিন, তবু জন্মদিন ছিল না, এটা তার 450 বছর পূর্ণ হয়ে যাবে। কিন্তু 23শে এপ্রিল আমরা অন্য আরও কিছু কাজে ব্যস্ত হয়ে পড়বো, কারণ তার পরপরই আমাদের রবীন্দ্র জয়ন্তী রয়েছে। এবং এর মধ্যে আমাদের আরেকটি পরিকল্পনা যা হয়তো শুরু হওয়ার কথা, আমাদের একক অভিনয়াত্মক নাটকের যে উৎসব, তার প্রথম পর্যায়টা তো আমরা করে ফেলেছি, দ্বিতীয় পর্যায়টা হয়তো এর মধ্যে আমরা শুরু করতে পারবো। ফলে আমরা ঠিক 23শে এপ্রিলটার জন্য অপেক্ষা করেছি, তার 1 মাস আগে, 2 মাস আগে থেকে আমরা এই কাজটা করছি। আমাদের দুদিন এই অনুষ্ঠান হবে। আর এর পেছনের দৃশ্যগুলো নির্বাচনের পশ্চাতে, বিশেষ করে সলিলকি, জনান্তিক ভাষণ বা আত্মগতি, এটা রেখেছিলাম আমাদের আরেকটা বড় কাজে সহায়ক হিসেবে। সেটা হলো আমাদের নাটক থেকে এগুলো হারিয়ে যাচ্ছে। যেগুলো হারিয়ে যায় সেগুলোকে পুনরুদ্ধার করার একটা দায় নতুনদের থাকে, কারণ তার মধ্যে অনেক কিছু থাকে। ঐতিহ্যের, সামর্থ্যের, আমাদের সামর্থ্য কমে যাওয়ার কারণে, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা কমে যাওয়ার কারণে আমাদের নাটক থেকে সলিলকিটা উঠে গেছে। ওই সলিলকি মানুষকে শেখায়, একজন অভিনেতাকে শেখায় চরিত্র কীভাবে তৈরি করতে হয়। কারণ তার মনের অনেক বিষয় যা মনের সঙ্গে বলে প্রকাশ করা যায় না, সেগুলো প্রকাশ করার একটা জায়গা। সলিলকি আমাদের শেখায় মঞ্চে কাজ করতে গেলে কী করে দর্শকদের এড়িয়েও নিজের কথাগুলো বলা যায়। সামনে সব দর্শকগুলো থাকে, তো সেই সব ব্যাপারেও ভাবনা চিন্তার ব্যাপারগুলো আমাদের মাথায় ছিল। কারণ আমরা পাশাপাশি আরেকটা কাজ করছি একক অভিনয় নাটকে। আমাদের আগে প্রায় 19টি নাটক আমরা পেয়েছিলাম প্রথম পর্যায়ে। তার মধ্যে 16টি বিশুদ্ধ একক অভিনয় নাটক, এবং তার মধ্যে কোনোটারই কোনো নাম আমাদের বর্তমানে কেন অন্য দেশে, অন্য জায়গায় যে একক অভিনয় নাটকে যা যা আমরা চেহারা পেয়েছি তার চেয়ে খুব কমের, সাবস্ট্যান্ডার্ড নয়, বিলো স্ট্যান্ডার্ড নয়। তো সেই জায়গাটা আমরা আরও একটু এগিয়ে যেতে চাই। সেখানে আমার মনে হয়েছিল যে সলিলকি যে অভিনয়, সেই অভিনয়টা মধ্যে মধ্যে সাহায্য করতে পারে। ফলে 3টি দৃশ্যের মধ্যে সেটিও রেখেছিলাম। আর পাশাপাশি আমরা চেষ্টা করবো আমাদের আর একটা আঙ্গিক হারিয়ে গেছে আমাদের দেশ থেকে, বা হারিয়ে যাওয়ার পথে গল্প বলা, স্টোরি টেলিং প্রতিদিন প্রথম একবারে আদি হয়তো নাটকের মায়ের প্রকাশ, সেই গল্প বলাটা এখনো আমাদের গায়ে গঞ্জে আছে। আমরা যদি উদ্ধার করতে পারি তাহলে আমার কোনো ধারণা যে বিষয়টার শান্তি আমরা এখন বাংলা থিয়েটারে দেখি, অভিনয়ের সামর্থ্যের অভাব, সেটা মধ্যে আমরা ভরিয়ে তুলতে পারবো। একক অভিনয়, একক অভিনয়াত্মক নাটকের প্রচলন এবং সারা পৃথিবীতে এবং অনেক দেশে একক অভিনয়াত্মক নাটকই মেইন স্ট্রিমের থিয়েটার। তো স্বভাবতই আমরা সেটাকে একা নাটক করে একটা ফাঁকা ফাঁকা ছাড়া ছাড়া লাগছিলাম, ভাবার কোনো কারণ নেই। কারণ আমাদের বাংলা ভাষাতে কৃত্রিমিত্র আজ থেকে প্রায় 35-40 বছর আগে, 35 বছর তো বলেনি, বা 30 বছর আগে, 30 বছর কাছাকাছি হবে, তার অপরাধিতা করে যাচ্ছেন একা, সম্ভবত 37টার কাছাকাছি অভিনয় করেছেন। মঞ্চে অন্য কোনো চরিত্রের কোনো অভিনয় বা কোনো এরকম কী বলে অদৃশ্য চরিত্রের বা মানুষকেও আমদানি না করে একটি টেলিফোনের সাহায্য তিনি অবশ্যই নিয়েছেন। তো সেটা আমরা হ্যান্ড বক্স হিসেবে সাধারণত ভাবি, এবং কি অসাধারণ অভিনয়। এবং সেই 2 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি প্রযোজনাটি ছিল, আমি 2বার দেখেছিলাম, এবং কখনো মনে হয়নি যে একজন অভিনয় করছে।
একক উন্নয়নে যদি তার একটা মাত্রায় একটা পর্যায়ে পৌঁছাতে পারে, তাহলে আমার ধারণা যে সেটিও নাটকের যে রস, সেই রস সৃষ্টিতে সক্ষম। সেই ব্যাপারটা যাতে একটু জলসিঞ্চন হয়, আমরা সে ব্যাপারে এগিয়ে যেতে পারি, তার জন্য আজকের যে নির্বাচিত অংশগ্রহণ ছিল তার একটা ভূমিকা আছে। তো এখন আমি কথা বলতে চাই না, আমরা সবাই ক্লান্ত, বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু 7টায় হয়তো বনগা থেকে এসছে, বর্ধমান থেকে এসছে, তারও আগে হয়তো বাড়ি থেকে বেরিয়েছে, হাবড়া থেকে এসছে, এবং এরা খুবই ব্যস্ত, খুবই সক্ষম মানুষ এইভাবে। তারা কিন্তু তবুও মন্দির পাখি আগে আসেন, মন্দির পাখি ভালো আমাদের সুভাষিস আছে। আমি চাই যে আসুন, সবাই আসুন, সবাই আসুন, আরও আরও যারা আগ্রহী, যারা থিয়েটারের মাধ্যমে কোনো খ্যাতি চায় না, যারা থিয়েটার থেকে টাকা রোজগার করতে চায় না বা কোনো পুরস্কার উত্তোলন পেতে চায় না, একেবারে নিজেও ভালোবাসা থিয়েটারকে, সেই ভালোবাসার মধ্যে নিজেকে যারা নিবেদন করতে চায়, তাদের জন্য অঙ্কের ঠাকুর দলয়া সকল সময় খোলা থাকবে। অভিনয়ের বিকাশ হোক, অভিনয় শিক্ষক সমৃদ্ধ হোক, আমাদের বাংলা গর্বে মাথা উঁচু করে দাঁড়ান, এই প্রত্যাশা রেখে সকলকে আবার মানব করে শ্রদ্ধা ভালোবাসা জানি। আমি আজকের আমাদের অঙ্কিতাকে 450 বছর উপলক্ষে যে শেক্সপিয়ার স্মরণ, সে স্মরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।